বিহারের বাইক বাংলার বিজেপিতে, বর্ধমানে চাঞ্চল্যকর অভিযোগ, আর এ নিয়ে রাজনীতির হাওয়াও গরম। বর্ধমান রেল স্টেশনে পার্সেল রুমের সামনে একের পর এক বাইক, সবকটারই নম্বর প্লেট বিহারের। অভিযোগ, সব বাইকই ভারতীয় জনতা পার্টির নামে কেনা। 55টা দুচাকা গাড়ি নেমেছে, যেটা সবই বিহারের নাম্বার। বিজেপি তারা বিহারে ব্যবহার করার পর এবার যেহেতু বাংলায় নির্বাচন আসছে, এই নির্বাচনে গাড়িগুলো পাঠিয়েছে। আজকে গাড়ি আসছে, কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে, এসে গোটা বাংলা জুড়ে এই সন্ত্রাস তৈরি করবে ভোটের সময়। তৃণমূল বাইক দেখে এত ভয় পেয়ে গেল কেন জানি না। এখানকার রাজ্য সরকারের বিজেপির নামে বাইক রেজিস্ট্রেশন করতে চায় না। বাইকগুলো বিহার থেকে রেজিস্ট্রেশন আছে, এখান থেকে বিভিন্ন জেলায় চলে যাবে। পার্টির নিজস্ব স্টাফ আছে কিছু, যারা অফিসিয়াল কাজ করে, তো বিভিন্ন জেলায় তাদের ব্যবহারের জন্য এই বাইকগুলো আছে। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। বিহারে ভোট হয় নভেম্বরে, বছর খুললেই পশ্চিমবঙ্গে ভোট। তার আগে বিহারের বাইক পশ্চিমবঙ্গে। শুক্রবার রাতে ট্রেনে পার্সেল হিসাবে আসে 55টি বাইক। অভিযোগ, বর্ধমান স্টেশনে আসা সবকটি পাটনার রাজেন্দ্রনগর থেকে রেজিস্ট্রেশন করা। বর্ধমানের বিজেপি নেতা সুনীল গুপ্তার নামে বাইকগুলো এসেছে। এ নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। শনিবার তারা বর্ধমান শহরে বিক্ষোভও দেখায়। তৃণমূলের দাবি, 21-এর মতো 26-এও বহিরাগতদের দিয়ে ভোট করাতে চাইছে বিজেপি। 55টা দুচাকা গাড়ি নেমেছে, যেটা সবই বিহারের নাম্বার। বিজেপি তারা বিহারে ব্যবহার করার পর এবার যেহেতু বাংলায় নির্বাচন আসছে, এই নির্বাচনে গাড়িগুলো পাঠিয়েছে। আজকে গাড়ি আসছে, কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে, এসে গোটা বাংলা জুড়ে এই সন্ত্রাস তৈরি করবে ভোটের সময়। তৃণমূল বাইক দেখে এত ভয় পেয়ে গেল কেন জানি না। বাইকগুলো বিহার থেকে রেজিস্ট্রেশন আছে, এখান থেকে বিভিন্ন জেলায় চলে যাবে। পার্টির নিজস্ব স্টাফ আছে কিছু, যারা অফিসিয়াল কাজ করে, তো বিভিন্ন জেলায় তাদের ব্যবহারের জন্য এই বাইকগুলো আছে। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।